প্রিয় উপস্থিতি, আজকে জুমার দিনের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভের উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভের উপায় কি, এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তথ্যবহুল কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আপনি ভেবে দেখুন, পৃথিবীতে যদি আপনার জন্য আমার জন্য এমন একজন মানুষ থাকতো যে মানুষটার দোয়া আপনার আমার জীবন বদলে দিতে পারত, যে মানুষটার দোয়ায় অন্ধ দৃষ্টি খুঁজে পায়, যে মানুষটার মাধ্যমে দোয়ার মাধ্যমে মৃত মানুষ জীবিত হয়, মৃত জীবিত হয়, যেই মানুষের দোয়ার মাধ্যমে বরকতের দরজা খুলে যায়, আর সেই দোয়া যদি আপনার জন্য হতো, আমার জন্য হতো, আপনার আমার গুনাহ মাফের জন্য হতো, তাহলে সেই দোয়া কি আমরা পাওয়ার চেষ্টা করতাম না? অবশ্যই চেষ্টা করতাম। সেই মানুষটি অন্য কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন আমাদের প্রিয়, আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাননি, যেই মানুষের দোয়া, যেই নবীর দোয়া এই পৃথিবীর আকাশ ভেদ করে আরশে আজিমে চলে যেত, যিনি নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের জন্য দোয়া করেছেন, তিনি বলেছেন, উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার এই উম্মত, আমার এই জাতি, আমার এই উম্মত। প্রিয় উপস্থিতি, আজকে পৃথিবীতে আমরা কত কিছুর জন্যই আমরা দৌড়াই। আমরা মানুষের দোয়া পাওয়ার জন্য আমরা দৌড়াই, বিভিন্ন বড় লোকের রেকমেন্ডেশন, অফিসারের সুপারিশ, এগুলো পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের চেষ্টা করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়ার জন্য কি আমরা কখনো চেষ্টা করেছি, কিংবা কখনো আমরা আমল করেছি? প্রিয় উপস্থিতি, আজকে সেই বিষয়ে আলোচনা, এই বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে আমাদের যে বিষয়গুলো আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার গুরুত্ব, তিনি কার জন্য দোয়া করতেন, সাহাবীদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বাস্তব প্রভাব এবং কি কি আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়া যায়, এ সম্পর্কে আজকের জুমার খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা কান খুলে মন দিয়ে আমরা শোনার চেষ্টা করি, শুধুমাত্র জানার জন্য নয়, বরং নিজের জীবনকে পরিবর্তনের জন্য আমরা আজকের এই খুতবাকে শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, নবীজির দোয়া এতটাই গুরুত্বপূর্ণ যে নবীজির দোয়া হচ্ছে এই পৃথিবীর মধ্যে মুমিনের জন্য প্রশান্তির আশ্রয়স্থল। পৃথিবীতে যত প্রশান্তি আছে, সব প্রশান্তির সেরা প্রশান্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আমরা বিপদে পড়লে, আমরা ব্যথিত হলে, আমরা ক্লান্ত হলে, আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে প্রশান্তি নেওয়ার চেষ্টা করি। আমরা যখন ক্লান্ত হয়ে যাই, পরিবারের কাছে সেই ক্লান্তির প্রশান্তির জন্য আমরা যাই। আমরা যখন বিপদে পড়ে যাই, আমরা বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে চলে যাই। আমরা যখন বিপদে পড়ি, বিভিন্ন আল্লাহওয়ালাদের সহবতে, সংস্পর্শে আমরা যাই, সেখান থেকে কিছু প্রশান্তি লাভ করার জন্য। কিন্তু মনে রাখতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রশান্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতে সুন্দরভাবে উল্লেখ করেছেন, হে রাসূল, ইন্না সালাতাকা সাকানুন লাহুম, ইন্না সালাতাকা সাকানুন আলাইহিম। হে রাসূল, আপনি তাদের জন্য দোয়া করুন, আপনি সাহাবীদের জন্য দোয়া করুন, আপনি আপনার জাতির জন্য দোয়া করুন। নিঃসন্দেহে আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি। রাসূলের দোয়া এই উম্মতের জন্য প্রশান্তির। রাসূলের দোয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জন্য প্রশান্তির ছিল। প্রিয় উপস্থিতি, এই প্রশান্তি আমাদের দুনিয়াতে প্রয়োজন, এই প্রশান্তি আমাদের কবরে প্রয়োজন, এই প্রশান্তি আমাদের মিজানে প্রয়োজন,
এই প্রশান্তি কাল কঠিন কিয়ামতের দিনে প্রয়োজন। আর এই প্রশান্তি একজন মানুষের দোয়া দিতে পারে, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, রাসূলের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তেনারা দোয়া নিতে পারতেন রাসূলের। বিভিন্ন সময় তারা বিভিন্ন কর্মের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভাগীদার তারা হয়েছিলেন এবং ইতিহাসে অসংখ্য সাহাবায়ে কেরাম পাওয়া যাবে যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দোয়ায় শামিল করেছেন, দোয়ার অন্তর্ভুক্ত করেছেন। নাম ধরে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একজন সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসে উজ্জ্বল একটি নাম। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম কবুল করলেন এবং একটি পর্যায়ে তেনার দূরদর্শিতা, তেনার বিচক্ষণতা, তেনার স্মৃতিশক্তি সবকিছু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তিনি তেনাকে নির্ধারিত একটি দায়িত্ব দিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব। কাতিবুল ওয়াহি, ওয়াহির লেখক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওয়াহি হযরত জিবরিলের মাধ্যমে পাঠাতেন রাসূলের কাছে, সেই ওয়াহিটাকে, সেই বাণীটাকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিপিবদ্ধ করতেন। এই দায়িত্ব তিনি দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া ওয়াহদি বিহি। হে আল্লাহ, এই মুআবিয়াকে আপনি হেদায়েত দান করুন এবং তাকে হেদায়েত দাতা আপনি বানান, তার মাধ্যমে যাতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, এই তৌফিক বা এই অনুগ্রহশীল বান্দা আপনি তাকে তৈরি করে দিন, আপনি তাকে বানিয়ে নেন। তাহলে নির্ধারিতভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি বিশেষ এই দোয়া তিনি করলেন। প্রিয় উপস্থিতি, রাসূল যেই সাহাবীর নামে এরকম দোয়া করে, নিঃসন্দেহে তেনার ভাগ্য বদলে যায়, নিঃসন্দেহে সেই মানুষের জীবনটা বদলে যায়, নিঃসন্দেহে সেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেয়। অত্যন্ত দুঃখজনক, সেই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে আমাদের এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা তার নামে বদনাম করে, যারা তাকে অবৈধ দখলদার কিংবা মুনাফিক হিসাবে আখ্যায়িত করে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে উল্লেখ করতে চাই, বর্তমানে ইরান এবং ইসরায়েলের যেই সংঘাত চলছে, যে যুদ্ধ চলছে, ইরান এটি অধিকাংশ মানুষই হচ্ছে শিয়া সম্প্রদায়, শিয়া। এই শিয়াদের আকীদা হচ্ছে যে তারা শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে যেই মানুষগুলোর ঘনিষ্ঠ ছিল, সেই মানুষগুলোকেই শুধুমাত্র তারা সম্মান করে, সেই মানুষগুলোকেই শুধুমাত্র তারা মর্যাদা দেয়, সেই মানুষগুলোকেই তারা শুধুমাত্র স্মরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামকে তারা সম্মানিত করে না, তারা মর্যাদা দেয় না কিংবা সম্মান দেয় না। বর্তমান যেই ইরান, যেই সম্প্রদায়, এরা ঢালাও ভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে গালি দেয় এবং তারা মনে করে যে এই আমিরে মুআবিয়া তেনার সন্তান ইয়াজিদকে যদি তৎকালীন সময়ে খেলাফত না দিত, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের রাস্তা তৈরি হতো না। এজন্য তারা প্রতি বছরে এই একটি দিনকে নির্ধারণ করে। তারা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে উল্লেখযোগ্য সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান এবং আমিরে মুআবিয়ার মতো আরো উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামদেরকে তারা বিভিন্ন ভাবে গালমন্দ করে। বর্তমানে যেই
ইরান এবং এই ইসরায়েলের যুদ্ধ চলছে, আমরা বলতে চাই যে উভয় সম্প্রদায়ই হচ্ছে জালিম, উভয় সম্প্রদায়ই হচ্ছে জালিম। তবে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন এক জালিমের মাধ্যমে আরেক জালিমকে শায়েস্তা করে থাকেন। এতে আমরা বুঝতে পারি যে এই ইরান যে সম্প্রদায়, তাদের হাতেও অসংখ্য সুন্নি মুসলমানদের রক্ত লেগে আছে। তবে ইসরায়েল তাদের হাতে সেই নিরস্ত্র নিরহ ফিলিস্তিনবাসীদের যেই রক্ত এবং বিভিন্ন সময় যতগুলো মানুষকে তারা হত্যা করছে, এই হত্যা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন যে ঈদের সময়, যে সময় আমরা বিভিন্ন খাবারে, বিভিন্ন রকমারি খাবারে আমরা আমাদের চামচগুলো ডুবাই, এই সময় এই ফিলিস্তিনের অধিবাসীরা সামান্য কিছু ত্রাণের জন্য, খাবারের জন্য যখন তারা জমায়েত হয়, যখন তারা সমবেত হয়, সেখানেও এরকম দখলদার ইসরায়েলি বাহিনীরা তাদেরকে বোম্বিং করে তাদেরকে হত্যা করে। আমরা চাই এই যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরানকে বিজয় দান করুন। এই দখলদার ইসরায়েলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিন। আল্লাহ আমাদের সকলকেই এরকম দোয়া সদা সর্বদা করার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আমিরে মুআবিয়া। এই আমিরে মুআবিয়ার ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আমিরে মুআবিয়া তিনি একজন সাহাবী, তিনি একজন মুজতাহিদ, তেনার মাধ্যমে ভুল হওয়া সম্ভব। হয়তোবা তেনার সেই সিদ্ধান্তটি ভুল ছিল, যার কারণে হয়তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সেই রাস্তাটি তৈরি হয়েছিল, একথা সত্য। তবে তিনি মুজতাহিদ হওয়ার কারণে তিনি একটি সওয়াব পাবেন। তেনাকে ভালোভাবে দোষারোপ করা কিংবা সাহাবী হিসাবে মর্যাদা না দেওয়া, এটি কোনোভাবেই আপনার আমার আকীদা হতে পারে না। আমরা স্বাভাবিকভাবে আমরা এতটুকু বলবো যে আমিরে মুআবিয়া তিনি একজন সাহাবী, তিনি মুজতাহিদ, তেনার সামান্য কিছু ভুল ত্রুটি হতে পারে, সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে ক্ষমা করে দিবেন, কিংবা সেই ভুলকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ এই উম্মতের নেই। সাহাবী হিসাবে অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে আমরা যেরকম ভাবে সম্মানিত করি বা সম্মানের চোখে দেখি, আমিরে মুআবিয়াকেও আমরা সেরকম সম্মানের চোখে দেখব। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন সেই আমিরে মুআবিয়ার জন্য, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। হে আল্লাহ, আপনি তাকে হেদায়েতের উপর রাখুন এবং তার মাধ্যমে অন্যান্য মানুষদেরকে হেদায়েতের পথ দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করেছেন বিভিন্ন সাহাবায়ে কেরামদের জন্য। দোয়া করেছেন তার প্রিয় দুই নাতি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তিনি এই দুইজনকে অনেক বেশি ভালোবাসতেন। উসামা ছিল হযরতে যায়েদ বিন হারেসা, তেনার যেই পালক পুত্র যায়েদ, তার সন্তান উসামা তেনাকে অত্যন্ত মোহাব্বত করতেন। হযরতে হাসান হুসাইনকে অত্যন্ত মোহাব্বত করতেন, এত বেশি মোহাব্বত করতেন যে রাসূল যখন সফর থেকে আসতেন, কোন সফর থেকে আসতেন, মদিনায় যখনই প্রবেশ করতেন, সেই হাসান হুসাইনকে কখনো সামনে নিতেন এবং কখনো আবার এই হযরত উসামাকে সামনে নিতেন, কখনো হাসান হুসাইনকে পিছনে নিতেন, হযরত উসামাকে সামনে নিতেন, এত বেশি ভালোবাসতেন। এই দুইজন বা এই তিনজনের ব্যাপারে আল্লাহ রাসূল স্পেশাল দোয়া করেছেন। তিনি বলেছেন আল্লাহুম্মা আহিব্বাহুমা, হে আল্লাহ আপনি এই দুইজনকে ভালোবাসুন, ফাইন্নী উহিব্বুহুমা, কারণ এই দুইজনকে আমিও ভালোবাসি। হে আল্লাহ আপনি এই হযরতে উসামা এবং হযরতে হুসাইনকে ভালোবাসুন যেরকম ভাবে আমি তাদেরকে ভালোবাসি। আমি যেহেতু তাদেরকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসেন। হযরতে উসামা তরুণ সেনাপতি এবং বিশিষ্ট একজন সাহাবী, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে উল্লেখযোগ্য সম্মানিত একজন ব্যক্তি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটি যুদ্ধ অভিযান পরিচালনা করেছিলেন।
যেটিকে মুসাইলামাতুল কাযযাব অর্থাৎ মিথ্যা নবুয়তের দাবিদার ছিল একজন মুসাইলামাতুল কাযযাব, সেই মুসাইলামাতুল কাযযাবের সাথে যেই যুদ্ধ হয়েছিল, যেই সংঘর্ষ হয়েছিল, সেই যুদ্ধের সেনাপতি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র ছিল এই উসামা এবং হযরত হুসাইন। তাদের জন্য দোয়া আল্লাহ রাসূল করতে বলেছেন, তাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি প্রার্থনা করেছেন। প্রিয় উপস্থিতি, তিনি দোয়া করেছিলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন উহুদের যুদ্ধে শরীক হলাম, এই উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য স্পেশাল একটি দোয়া করেছিলেন। তিনি এই উহুদের যুদ্ধে আমার সম্পর্কে বলেছিলেন, আল্লাহুম্মা শদুদ রামিয়াতাহু ওয়া আজিব দাওয়াতাহু। হে আল্লাহ, আপনি এই সাদের তীর আন্দাজির ক্ষমতাকে বৃদ্ধি করে দিন। আপনি তাকে তীর বল্লম নিক্ষেপ করার জন্য যেই পরিমাণ শক্তি প্রদান করা দরকার, সেরকম শক্তিশালী মানুষ হিসাবে আপনি তাকে কবুল করুন। ওয়া আজিব দাওয়াতাহু, এবং আপনি তাকে মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন যেই ব্যক্তির দোয়া আপনি এই পৃথিবীতে থাকা অবস্থায়, ওই ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় আপনি তার দোয়াটাকে কবুল করবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। পরবর্তীতে এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে থেকে যেই দোয়াই করতেন, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার প্রভাব পৃথিবীতে কিরকম ছিল, যে তিনি কোন মানুষের জন্য যখন দোয়া করতেন, সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিতেন। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করতেছেন। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য পুত্র, তিনি বলছেন, যখন জঙ্গে বদরের যুদ্ধ শুরু হবে, এরকম অবস্থায় আল্লাহ রাসূল আমাদের জন্য তিনি দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাহুম হুফাতুন ফাহমিলহুম। হে আল্লাহ, আমার এই সাহাবায়ে কেরাম তারা খালি পায়ে এসেছে, তাদের কোনো বাহন নেই, আপনি তাদেরকে এমন ভাবে এই যুদ্ধে আপনি তাদেরকে কবুল করুন যেন তারা যুদ্ধ থেকে ফিরে যেতে পারে বিভিন্ন রকমের বাহন নিয়ে। আল্লাহুম্মা ইন্নাহুম উরাতুন। হে আল্লাহ, এদের পরনে সেরকম ভালো পোশাক আদিও নেই, তাদেরকে এই যুদ্ধ থেকে এমন ভাবে আপনি ফেরান যাতে তারা পর্যাপ্ত পরিমাণ কাপড় চোপড় নিয়ে এখান থেকে বিদায় নিতে পারে। আল্লাহুম্মা ইন্নাহুম জিয়াউন ফাসবিহুম। হে আল্লাহ, আমার এই সাহাবায়ে কেরামরা তাদের অধিকাংশই ক্ষুধার্ত, তাদেরকে এখান থেকে এমন অবস্থায় আপনি বিদায় করুন যেন তারা পেট পূর্ণ করে এখান থেকে বিদায় নিতে পারে। প্রিয় উপস্থিতি, বদরের যুদ্ধ ইসলামের প্রথম সম্মুখ সমরযুদ্ধ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং কাফের এবং মুশরিকদের মাঝে প্রস্তুতি এবং সম্পদের বিশাল ব্যবধান ছিল। সাহাবায়ে কেরামদের প্রস্তুতি ছিল সামান্য, পক্ষান্তরে মক্কার কাফেরদের প্রস্তুতি ছিল অসামান্য। এই যুদ্ধ সংগঠিত হয় ২য় হিজরির ১৭ রমাদানে, ইসলামের প্রথম সম্মুখ সমর যুদ্ধ। এই যুদ্ধে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সংখ্যা ছিল ৩১৩ জন অথবা ৩১৭ জন। এর বিপক্ষে কাফেরদের সংখ্যা ছিল ১০০০, জনসংখ্যা ছিল ১০০০। এরপরে মুসলমানদের বাহন ঘোড়ার সংখ্যা ছিল মাত্র ২টি। এর বিপরীতে কাফেরদের এই ঘোড়ার সংখ্যা ছিল ১০০টি। মুসলমানদের উটের সংখ্যা ছিল মাত্র ৭০টি, বিপক্ষে কাফেরদের সংখ্যা ছিল ৭০০টি। অস্ত্র, মুসলমানদের অস্ত্র নাই বললেই চলে, সামান্য কিছু অস্ত্র, সামান্য কিছু প্রস্তুতি, বিপক্ষে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি ছিল কাফেরদের, পর্যাপ্ত পরিমাণ অস্ত্রে সজ্জিত ছিল এই কাফের এবং মুশরিকদের। প্রিয় উপস্থিতি, সামান্য পরিমাণ রসদ এবং সরঞ্জাম ছিল মুসলমানদের, বিপক্ষে প্রচুর খাবার এবং দাসী এবং বাদ্যযন্ত্র ছিল তৎকালীন সময়ের ওই কাফের এবং মুশরিকদের।
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুদ্ধে মুসলমানদেরকে সহযোগিতা করলেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদারিন ওয়া আনতুম আদিল্লা। হে পৃথিবীর মানুষ, হে বদরের অধিবাসীরা, হে সাহাবীরা, তোমরা তো দুর্বল ছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছে। প্রিয় উপস্থিতি, এই ইসলামের চরম দুর্বলতার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চলে আসলো। কাফেররা পরাজিত হলো, এই মুসলমানরা বিজয়ী হলো। এই বিজয়ে মুসলমানদেরকে উৎসাহ দিল, মুসলমানদের সাহস এবং শক্তি বৃদ্ধি হলো এবং রাজনৈতিকভাবে মুসলমানদের ভিত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করে দিলেন। প্রিয় উপস্থিতি, এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। কারণ রাসূল যখন দোয়া করেন, এটি পৃথিবীর আকাশ ভেদ করে আসমানে চলে যায়। এই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যাখ্যান করেন না। প্রিয় উপস্থিতি, দোয়া করেছিলেন সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আনাস বিন মালিক, তেনার মা হযরত উম্মে সুলাইম, তিনি ছোট্ট আনাসকে নিয়ে রাসূলের দরবারে গেলেন। রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আনাস হচ্ছে আপনার খাদেম, আপনি তার জন্য একটু দোয়া করে দিন। রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু। হে আল্লাহ, আপনি তাকে সন্তান সন্ততিতে বরকত দান করেন, আপনি তার সম্পদ ধন সম্পদে বরকত দান করেন, আপনি তাকে পৃথিবীতে যাই দান করবেন সেই দানে আপনি তাকে বরকত দান করেন। হযরত আনাস বলেন যে এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানাদিতে বরকত দিয়েছে। আমার জীবদ্দশায় আমি দেখেছি যে আমার পরিবার, অর্থাৎ আমার সন্তান সন্ততি নাতি নাতনিরা, তাদের সংখ্যা প্রায় 125-এরও ঊর্ধ্বে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সন্তান এবং এত বেশি আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের মানুষ দান করেছেন। তেনার সম্পদ এত বেশি ছিল, তিনি বলেন যে আল্লাহ রাসূলের এই সম্পদের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল সম্পত্তির মালিক আমাকে করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, ধন সম্পদ সন্তান সন্ততির জন্য দোয়া করা, আল্লাহর কাছে বৃদ্ধির জন্য দোয়া করা, এটি খারাপ কোনো কিছু নয়। বরং এই দোয়া আপনি করবেন যদি নিয়ত আপনার ভালো থাকে। আপনি পরিষ্কার নিয়তে আপনি দোয়া করবেন যাতে এই ধন সম্পদ এবং যাতে এই আপনার সন্তান সন্ততি ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজে লাগে এবং আপনার মৃত্যুর পরে এগুলো আপনার জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়, জান্নাতে যাওয়ার রাস্তা যাতে সুপ্রসারিত করে, এরকম ভাবে যদি আপনার নিয়ত থাকে, তাহলে এগুলোর জন্য দোয়া করা এটি দোষণীয় কোনো কিছু নয়। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, গুরুত্বপূর্ণ একটি দোয়া করেছিলেন পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য একজন মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হাদিসের পাতায় পাতায় উল্লেখ হবে। কারণ হযরত আবু হুরায়রা এমন একজন সাহাবী যিনি এই পৃথিবীতে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। ইয়ামানের অধিবাসী ছিলেন। ইসলামের প্রথম যুগে তার নাম ছিল আব্দুর রহমান ইবনে সাখার আদ-দাউসি। তিনি ইয়ামানের দাউস বংশ থেকে এসেছিলেন। 7ম হিজরি খায়বারের যুদ্ধের সময় এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। মাত্র 3.5 বছর সময় তিনি আল্লাহ রাসূলের সংস্পর্শ পেয়েছে। এই 3.5 বছর পরেই আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। এই একজন সাহাবী মাত্র 3.5 বছর সময় পেল এবং রাসূলের সহচর্য এত বেশি পেল যে এই পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। বর্ণিত হাদিসের সংখ্যা 5374টি। তেনার মতো হাদিস আর কেউ বর্ণনা করেনি। প্রিয় উপস্থিতি, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তেনার এককভাবে হাদিস বর্ণিত হয়েছে 446টি। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে 398টি হাদিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর বাকি অন্যান্য হাদিসের কিতাবে বাকি হাদিসগুলো বর্ণিত হয়েছে। এই সাহাবী আবু হুরায়রা হিজরতের শহর মদিনায় এসে
আল্লাহ রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মনের ভিতরে একটা কষ্ট। সমস্ত মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর আমার জন্ম দানকারিনী মা এখনো মুশরিকা, তিনি এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেনি। এই ব্যথা, এই কষ্ট হযরত আবু হুরায়রা হৃদয়ের ভিতরে লালন করছেন। আবু হুরায়রা তার মাকে ইসলামের জন্য দাওয়াত দেয়, কিন্তু এই মা ইসলাম ধর্ম তো গ্রহণ করে না, বরং আবু হুরায়রাকে কটূক্তি করে, আবু হুরায়রাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কষ্ট দেয়। আবু হুরায়রা তবু কষ্ট পায় না। একদিন আবু হুরায়রা আবার যখন দাওয়াত দিলেন, তখন রাসূলকে ঘিরে কষ্টদায়ক একটি কথা এই আবু হুরায়রার মা উচ্চারণ করলেন। আবু হুরায়রা এবার অনেক কষ্ট পেলেন। তিনি কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি ইসলামের দিকে আহ্বান করি, কিন্তু আমার মা ইসলামের দিকে আসে না, তো আসেই তো না, বরং ইসলাম সম্পর্কে এবং আপনার সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করে আমার মা যাতে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার সেই প্রার্থনা গ্রহণ করে তিনি তার মায়ের জন্য দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করুন। রাসূলের দোয়া আরশে আজিমে পৌঁছে গেছে। সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, রাসূল যখন এই শব্দ উচ্চারণ করেছে, আমি তখন যাচ্ছি আমার বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আমার মাকে আমি পেলাম এমন অবস্থায় যে তিনি গোসলখানায় গোসলের শব্দ হচ্ছে। আমার পায়ের আওয়াজ শুনে আমার মা বলল, আবু হুরায়রা, তুমি একটু দাঁড়াও। আমি দাঁড়ালাম। আমার মা গোসল সেরে কাপড় পরিধান করে তিনি বাইরে বের হয়ে আসলেন। এসে বললেন, আবু হুরায়রা, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার এত পাওয়ার, যেটি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তেনারা তার জীবদ্দশায় এই দোয়ার ভাগীদার হয়েছেন। প্রিয় উপস্থিতি, কিন্তু আজকে আমরা রাসূলের যুগে বসবাস করছি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী যুগে বসবাস করছি। তাহলে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে বঞ্চিত হব? না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সেই ব্যবস্থা করে দিয়েছেন যাতে কিয়ামত পর্যন্ত আগত মুসলিমরা সেই রাসূলের দোয়া থেকে বঞ্চিত হতে না পারে। এমন কিছু আমলের কথা রাসূল বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা সেই আমলগুলো করো এবং রাসূলের দোয়ার সেই ভাগীদার তোমরা হয়ে যাও। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সংক্ষিপ্তভাবে সেই কয়েকটি বিষয় আমরা শোনার চেষ্টা করি, যেই কাজগুলো করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলের দোয়ার অংশীদার এবং ভাগীদার আমাদেরকে করবেন। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রথম আমলটা শুরু করছি সহিহুল বুখারীর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল দোয়া করেছেন তিন শ্রেণীর মানুষের জন্য। তিনি বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান সামহা ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইকতাযা। তিন শ্রেণীর মানুষের জন্য রাসূল দোয়া করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করুন। রাসূলের দোয়া, হে আল্লাহ, আপনি রহম করুন ওই ব্যক্তির উপর যে ব্যক্তি বিক্রয়ের সময় এবং যে ব্যক্তি ক্রয়ের সময় এবং যে ব্যক্তি পাওনা আদায়ের সময় উদারতা এবং নম্রতা প্রদর্শন করে। বিক্রির সময় উদারতা, ক্রয় করার সময় উদারতা, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া গেলে সেটিকে আদায় করার সময় নম্রতা এবং উদারতা যারা প্রদর্শন করে, হে আল্লাহ, আপনি তাদেরকে রহম করুন। এটি আল্লাহ রাসূলের দোয়া। রাসূল দোয়া করেছেন তখন। এখন কিয়ামত পর্যন্ত এই আমলটি যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহম করবেন। কারণ আমরা বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া
আল্লাহ প্রত্যাখ্যান করেন না। যারা এই 3 অভ্যাসে নিজেদেরকে গঠন করতে পারবে, যারা এই 3টি চরিত্র নিজের ভিতরে নিয়ে আসতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে এবং পরকালে উভয় কালেই তাদের উপর রহম এবং দয়া প্রদর্শন করবেন। প্রিয় উপস্থিতি, এই হাদিসের ব্যাখ্যা, বিক্রি করার সময় ক্রেতার সুবিধা এবং প্রয়োজন বিবেচনা করে কঠোরতা বা লোভকে পরিহার করা। আপনি বিক্রি যখন করবেন, যিনি ক্রেতা থাকবেন এই ক্রেতার সুবিধা আপনি দেখবেন, প্রয়োজন আপনি বিবেচনা করে সেরকম ভাবে মূল্য নির্ধারণ করবেন, কঠোরতা করবেন না। এটি এই হাদিস আমাদেরকে দিক নির্দেশনা দেয়। প্রিয় উপস্থিতি, অথচ আজকে আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে, যখনই আমরা বুঝি যে একজন মানুষের এই প্রয়োজনটা, এই জিনিসটার প্রতি বেশি, বিক্রির সময় যাবতীয় কঠোরতা আমরা সেখানে প্রদর্শন করি, আমরা মূল্য বৃদ্ধি করে দেই। এবং আমরা বর্তমানে আমাদের বাংলাদেশে যেই বিষয়টি দেখি, যখন যেই জিনিসের চাহিদা বেড়ে যায়, সেই জিনিসটার মূল্য বর্তমানে আমাদের ক্রেতা ভাইরা সেটিকে বৃদ্ধি করে দেয়। রমজানুল মুবারক উপলক্ষে মানুষ যেহেতু খেজুরের মাধ্যমে ইফতার করে, এই খেজুরটার দামটাকে বৃদ্ধি করে দেয়। রমজানুল মুবারক মানে ছোলা বুট, এটি সারা ইফতার অসম্পূর্ণ, সেটির মূল্যকে বৃদ্ধি করে দেয়। রমজানুল মুবারক মানে রমজানুল মুবারকের ঈদ উপলক্ষে যেই সমস্ত কাপড় চোপড় বা যেই ধরনের ক্রয়ের, যেই ধরনের জিনিসের প্রয়োজন, এই মূল্যগুলো বৃদ্ধি করে দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিক্রির সময় নম্রতা, কঠোরতা এবং ক্রেতাদের জন্য তোমরা সহজ করে দাও, তাহলে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমের অংশীদার হবে, ভাগীদার হবে। প্রিয় উপস্থিতি, এরপরে ক্রয় করার সময় আমরা যারা ক্রেতা আছি, বিক্রেতার প্রতি সম্মান প্রদর্শন দেখিয়ে দরদাম এবং অভিযোগের ক্ষেত্রে বাড়াবাড়ি না করা, দরদাম এবং অভিযোগের ক্ষেত্রে বাড়াবাড়ি পরিহার করা, এটি প্রত্যেক ক্রয়কারী ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর যে গুণ, সেটি হচ্ছে পাওনা আদায়ের সময় ধৈর্য সহকারে, নম্রভাবে, সুযোগ দিয়ে, কখনো বা ক্ষমা করে দিয়ে, এরকম ভাবে মানুষের কাছ থেকে পাওনা আদায়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে ভিন্ন। আজকে এই সহজতা তো দূরের কথা, আজকে বিক্রেতা ক্রেতাকে ঠকাতে চায়, ক্রেতা বিক্রেতাকে ঠকাতে চায়, এবং পাওনা আদায়ের সময় দেখা যায় বিভিন্ন পাওনাদারের চোখ রাঙানি, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বিরোধী হয়। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টি গুণ অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে রাসূল রহমতের দোয়া করেছেন এই 3 শ্রেণীর মানুষের জন্য। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন। হজের মৌসুমে, হজের সময় গুরুত্বপূর্ণ হজের একটি বিধান হচ্ছে মাথা মুন্ডিয়ে ফেলা, মাথা কামিয়ে ফেলা। আল্লাহ রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি যারা এই মাথাকে মুন্ডন করে তাদের উপর আপনি রহম করুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল মুকাসসিরিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যারা খাটো করে, একবারে মুন্ডন করে না, তাদের ব্যাপারে রাসূল আবার বললেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, যারা মুন্ডন করে তাদের জন্যই আপনি রহম করুন। সাহাবী যখন তৃতীয়বার বলল, রাসূল বললেন, ওয়াল মুকাসসিরিন, অর্থাৎ যারা ছোট করে তাদের জন্য আপনি রহম করেন, বা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রহম করবেন। প্রিয় উপস্থিতি, যারা আমরা হজে যাই, যারা আমরা উমরায় যাই, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই বিষয়টি, সেটি হচ্ছে যে মুন্ডন করা, এটি হচ্ছে সুন্নাহ, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। মুকাসসিরিন অর্থাৎ খাটো করার থেকে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে মাথাটাকে কামিয়ে ফেলা। তো যারা মাথাকে কামিয়ে ফেলে তাদের জন্য রাসূল 3 বার দোয়া করেছেন যে তাদের উপর আল্লাহ রহম করুন। আর যারা খাটো করে, চুলকে খাটো করে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তবে একবার। এজন্য আমরা যারা হজ এবং উমরায় যাব, এই বিষয়টিকে আমরা খেয়াল রাখবো, তাহলেই আশা করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার অন্তর্ভুক্ত আমরা হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল দোয়া করেছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য। তিনি বলেছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিন
ফাশফুক আলাইহি ওয়া মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি কোনো দায়িত্বে নিযুক্ত হয় এবং সে যদি তার অধীনস্থ মানুষদের উপরে কঠোরতা করে, হে আল্লাহ আপনি তাদের উপরে কঠোরতা করেন, নাউজুবিল্লাহ। আর যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বে নিযুক্ত ব্যক্তি, তার অধীনে যে সমস্ত ব্যক্তি আছে তাদের উপরে নম্রতা করে, তাদের উপরে সদয় হয়, তাদের উপরে ভদ্র আচরণ করে, ইনসাফ করে, হে আল্লাহ আপনি তাদের উপরে নরম আচরণ করিয়েন, আপনি তাদের উপরে সদয় হয়েন, আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েন। তাহলে রাসূলের দোয়া পাওয়ার জন্য এই হাদিস আমাদেরকে বলছে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ মসজিদের দায়িত্বশীল, কেউ মাদ্রাসার দায়িত্বশীল, কেউ বা বিভিন্ন জনপ্রতিনিধি। এক্ষেত্রে রাসূলের নির্দেশনা হচ্ছে যে আমরা আপন আপন জায়গা থেকে আমরা আমাদের অধীনস্থ যারা আছে তাদের ক্ষেত্রে আমরা সদয় হব। যদি হই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষেত্রে সদয়। আল্লাহ আমাদের বড় বড় গুনাহ পর্যন্ত আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আর যদি আমরা আমাদের অধীনস্থদের উপরে কঠোরতা করি, তাহলে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের উপরে কঠোর হয়ে যাবে। আমরা বিশ্বাস করি রাসূলের এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুতরাং সেই দোয়াকে মাথায় রেখে আমরা আমাদের অধীনস্থদের উপরে সদয় হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, নেতৃত্ব এটি শুধুমাত্র সম্মানের বিষয় তা নয়, বরং এটি হচ্ছে একটি কঠিন আমানত। এই আমানত যথাযথভাবে আমাদেরকে পালন করতে হবে। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যারা অধীনস্থদের উপরে জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদের উপরে আল্লাহর গজব নাজিল করেন। আর যে ব্যক্তি ইনসাফের সাথে মানুষের সাথে আচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনও তার সাথে ইনসাফ এবং সদয় আচরণ করেন। আল্লাহ আমাদেরকে সেই সদয় আচরণের ভাগীদার করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর, আল্লাহ রাসূলের দোয়া যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহ রাসূল বলেছেন, রাহিমাল্লাহু রাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন। হে আল্লাহ আপনি আমার ওই সমস্ত উম্মতের উপরে আপনি রহম করুন, দয়া করুন। রাসূল দোয়া করছেন আপনি দয়া করুন, রহম করুন ওই ব্যক্তিদের উপরে যারা আসরের সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে। আসরের ফরজ সালাতের পূর্বে যারা 4 রাকাত সুন্নাত নফল সালাত আদায় করবে, রাসূল বলেছেন তাদের উপর হে আল্লাহ আপনি রহম করুন। আমরা কিন্তু প্রত্যেকেই পারি এই কাজটি করতে, অর্থাৎ আসরের পূর্বে আমরা এই ফরজ সালাতের পূর্বে আমরা মসজিদে অগ্রিম এসে কমপক্ষে 5 মিনিট আগে এসে আমরা 4 রাকাত সুন্নত সালাত যদি আদায় করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক আমরা সেই সওয়াবের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 5ম নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওই সমস্ত মানুষের জন্য, নাযারাল্লাহু আবদান সামিআ মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা। রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরসবুজ রাখুক, তার আত্মাটাকে প্রফুল্ল রাখুক, শান্তিতে রাখুক, যেই ব্যক্তি আমি রাসূলের হাদিসগুলোকে শ্রবণ করে, আমার হাদিসগুলোকে শ্রবণ করে, শোনার পরে ফাহাফিজাহা, অতঃপর সেই হাদিসগুলোকে হেফাজত করে, মনের ভিতরে মুখস্থ রাখে, ওয়া আদ্দাহা, অতঃপর সেটিকে প্রচার করে। এখানে আমরা যারা এসেছি প্রত্যেক জুমার দিনে কমপক্ষে বেশ কিছু হাদিস আমরা এখানে শুনি। এই হাদিসটাকে আপনি যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন, সেটিকে আপনি মুখস্থ করেন এবং সেই অনুযায়ী আপনি হেফাজত করে আপনি যদি আপনার পরিবারের কাছে, আপনার প্রতিবেশীর কাছে, আপনার সমাজের মানুষের কাছে যদি আপনি পৌঁছিয়ে দিতে পারেন, রাসূল দোয়া করেছেন হে আল্লাহ ওই মানুষটাকে আপনি চিরসবুজ রাখুন, ওই মানুষটার উপরে আপনি রহম করুন, হে আল্লাহ ওই মানুষটাকে আপনি কবুল করে নিন। এরকম দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটার জন্য করেছেন। এই হাদিসের মাধ্যমে ফুটে ওঠে পৃথিবীর সমস্ত আলেমদের মর্যাদা, পৃথিবীর ওই সমস্ত মানুষদের মর্যাদা যেই সমস্ত মানুষরা এই কোরআন এবং হাদিসের বিষয়গুলোকে প্রচার এবং প্রসার করে। ফুটে ওঠে ওই সমস্ত মাদ্রাসার কথা যেই সমস্ত মাদ্রাসায় কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক দার্স দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়।
এই মাদ্রাসাগুলোর গুরুত্ব এই বিষয়গুলো এই হাদিসটি থেকে ফুটে ওঠে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোরও গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আরেক শ্রেণীর মানুষের জন্য, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রাসূল বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকাল বেলায় আপনি বরকত দান করুন। অর্থাৎ সকাল বেলায় যেই সমস্ত মানুষেরা তার কাজ কর্মে লিপ্ত হয়, যাদের কাজ শুরু করে, এই মানুষগুলোর এই কাজগুলোতে আপনি বরকত দান করেন। প্রিয় উপস্থিতি, কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে আমরা দীর্ঘ রাত পর্যন্ত আমরা ব্যবসা বাণিজ্য এবং নিজের প্রয়োজনীয় যাবতীয় কাজের সাথে আমরা লিপ্ত থাকি, আর সকালবেলা আমরা সকলেই ঘুমাই। অথচ মুসলিমদের এই দৃশ্য, মুসলিম সম্প্রদায়ে এই দৃশ্যগুলোর ব্যতিক্রম হওয়া উচিত ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত হাদিসের অনুসারিত মুসলিমরাই হবে। অথচ আজকে মুসলিমরা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে দূরে থাকার কারণে আমরা আমাদের অর্থনৈতিক জীবনে আমরা বরকত থেকে শূন্য। আজকে আমাদের জীবনের মধ্যে বরকত নেই। আজকে যদি মুসলিম সম্প্রদায় তারা যদি ফজরের পরেই তাদের দোকানগুলো খুলতো, তারা যদি ফজরের পরেই তাদের অফিস আদালতগুলো খুলে ফেলতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের মধ্যে বরকত দিতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের বরকতের জন্য তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, আমার এই উম্মতের এই সকাল বেলার মধ্যে আপনি বরকত দান করুন। আসুন আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করে আমাদের সকলকেই বরকতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় উপস্থিতি, আজকের খুতবায়ও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের আল জামিয়া সালাফিয়া মাদ্রাসার ক্যাম্পাস নির্মাণের যে বিষয়টি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাদ্রাসা ক্যাম্পাস নির্মাণের যে প্রাথমিক যে সমস্ত কাজ, সেই কাজগুলো সম্পূর্ণ হয়েছে। সামনে রয়েছে আমাদের মহৎ একটি পদক্ষেপ, সেটি হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন করা। তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান যে এই দ্বীনি প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমাদের প্রত্যেক মুসল্লির আমাদের ভূমিকা থাকা উচিত। আমরা যেহেতু এই জামিয়া সালাফিয়ার দ্বিতীয় ক্যাম্পাস আমরা নির্মাণ করতে যাচ্ছি, আপনাদের সকলেরই আন্তরিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা এবং শারীরিক এবং মানসিক সমস্ত রকমের সহযোগিতা আমরা এই জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আপনাদের সকলের কাছ থেকেই আমরা আশা করি। আমরা চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনের মার্কাজ, দ্বীনের যেই কেন্দ্র জামিয়া সালাফিয়া, ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের দ্বীনি একটি শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে গড়ে উঠুক এবং এই মাদ্রাসা আলোকিত দীপ্ত ভবিষ্যতের পথে এগিয়ে যাক আপনাদের দানের মাধ্যমে। এজন্য আবারও আজকের এই খুতবার শেষে আপনাদের কাছে আহ্বান করছি, আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা এই মাদ্রাসার নির্মাণ ফান্ডে আপনারা দান করার চেষ্টা করবেন এবং বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দানগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মনের নেক মাকসাদকে পূরণ করে দিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, অনেকের আত্মীয় স্বজন অসুস্থ, আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করুন। আমাদের সকল আত্মীয় স্বজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমাদের এক ভাই জনাব রাকিব ইসলাম, তেনার নানি অসুস্থ, আইসিইউতে আছে, ঢাকায় আছে, তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা, তেনাকে খুব দ্রুত সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকেই বাইতুল্লাহ থেকে হজ করে এসেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হজগুলোকে কবুল করুন এবং আমাদেরকেও সেই বাইতুল্লাহর মুসাফির হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদের দানকে আল্লাহ আপনি কবুল করে নিন।
মসজিদ মাদ্রাসায় যারা শ্রম দিচ্ছে, মেধা দিচ্ছে, আয় আল্লাহ সকলের শ্রম এবং মেধাকে আপনি কবুল করে নিন। আমাদের পূর্ববর্তী প্রজন্ম যেনারা চলে গেছেন, যেনাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই মসজিদ এবং মাদ্রাসা পেয়েছি, আয় আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমাদের মা বোনদেরকে আপনি কবুল করেন, আমাদের সন্তানদেরকে আপনি কবুল করেন। আয় আল্লাহ সারা পৃথিবীর নির্যাতিত মুসলিমদেরকে আপনি হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته